চালের গুঁড়ো ছাড়াই চিতই পিঠের রেসিপি শেয়ার করছি। খুব সহজভাবে সুজি দিয়ে এই নরম পিঠে তৈরি হবে। কোনো রকম সাঁচ ছাড়াই কড়াইয়ে দুধ চিতই পিঠের রেসিপি তৈরি করব। হঠাৎ পিঠে খেতে মন করলে কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা কিন্তু একবার যে কোনো সময় বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ, মানে মেজারিং কাপের একটা কাপ সেট করে 1 কাপ সুজি নিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো যে কাপের আমি সুজি মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ। তো দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তার আগেই এর মধ্যে 1 মুঠো ফ্রেশ নারকেল দিয়ে দেবো। নারকেলটা একদম ফ্রেশ কোরানো। খুব ভালো করে মিক্স করে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। তো এই পর্যায়ে দেখুন প্রায় 15 মিনিট পর সুজির ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য আমি এই অবস্থায় একটু দুধ অ্যাড করে দিলাম, 2 হাতা মতো। ব্যাটারের ঘনত্ব দেখে কিন্তু দুধটাকে অ্যাড করতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। হাতের কাছে বেকিং সোডা না থাকলে ইনো ফ্রুট সল্টটাকেও কিন্তু দেওয়া যেতে পারে। খুব সামান্য দুধ দিয়ে আর একটু ব্যাটারটাকে পাতলা করে নেব। তো ব্যাটারটা আরেকটু পাতলা হবে, খুব সামান্য দুধ আমি আরও অ্যাড করেছিলাম। একটু পাতলা হলে কি হয়, একটু সফট হবে আর তাড়াতাড়ি সেঁকা হয়ে যায়। তো কোনো রকম সাঁচের ব্যবহার ছাড়াই ঘরের নর্মাল কড়াইয়ে আজকে এই পিঠেটা তৈরি করব। তার জন্য কড়াইটাকে আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর জলের ছিটে দিয়ে কড়াইয়ের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে জলটাকে ভালো করে মুছে খুব সামান্য ঘি ব্রাশ করে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেবো। এবারে কিছুই না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে যতক্ষণ না উপরের পিঠটা এইভাবে সেঁকা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। আবারও সেম একটু তাওয়ার টেম্পারেচারটাকে কমিয়ে নিলাম জলের ছিটে দিয়ে। জলটাকে মুছে নিয়ে খুব সামান্য ঘি ব্রাশ করে দিলাম। চাইলে এখানে রিফাইন তেলও ব্রাশ করা যেতে পারে। এবার হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 1 মিনিট বা তারও একটু কমেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। একদম নরম এই পিঠেগুলো তৈরি হবে আর অনেক জালি হবে। আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো ঠিক কতটা নরম হয়েছে। তো সেম প্রসেসে আমি সমস্ত পিঠে তৈরি করে নেব। এই পিঠেগুলো ঝোলা গুড় দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে দুধ চিতই পিঠে তৈরি করছি, তাই দুধের যে মিশ্রণটা সেটাকে তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো দুধ। এটা জাল করা দুধ ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। প্রথমে খুব ভালো করে একবার জাল করে নেব। দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য এলাচ, চাইলে স্কিপও করতে পারেন। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে আমি মোটামুটি 7-8 মিনিট ফুটিয়ে নেব। দুধটাকে খুব বেশি ঘন করব না, আবার হাফও করে ফেলবো না, একটু ফুটিয়ে নেব। তো এই দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন দুধটা আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি আর খুব ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি, তাতে করে কড়াইয়ের তলায় লেগে যাবে না। তো এবারে তৈরি করা চিতই পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এক এক করে সবকটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট খানেক মতো ফুটিয়ে নেব। তো মিনিট খানেক ফোটালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দিয়ে ঢাকাটা খুলে আমি একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবারে যদি কেউ এটা চিনি দিয়ে খেতে চান, তো চিনিটা যখন দুধটা ফুটবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। আমি আজকে গুড় দেবো, তাই কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে, একেবারে ঠান্ডা নয়, একটু ঠান্ডা হলে আমি গুড়টাকে এখানে মেল্ট করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেবো। খুব ভালো করে এপিট ওপিট একটু দিয়ে দেবো পিঠের ওপর দিয়ে, আর এভাবেই একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টা সোক করতে রেখে দেবো। তাতে করেই কিন্তু এই পিঠেগুলো একদম দুধটা খুব ভালো মতো সোক করে নরম হয়ে যাবে, ভীষণ সফট, আর একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই রকম চিতই পিঠে বাড়িতেই তৈরি হয়ে যাবে। কোনো রকম চাল ভেজানো ঝামেলা ছাড়াই বা চালের গুঁড়োর ব্যবহার ছাড়াই সুজি দিয়ে এই চিতই পিঠেটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম কিন্তু নরম হয়। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানিয়েন।